হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই তো বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আমরা পিসিআর টেস্ট করতে আসলাম। তো আমরা এয়ারপোর্ট থেকে আমরা পিসিআর টেস্ট করব। তো পিসিআর টেস্টে স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা মেলবোর্ন থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য এই ভিডিওটা ইউজফুল হবে। তাহলে চলুন আমাদের নেক্সট স্টেপে। তো আমরা এইমাত্র আমাদের পিসিআর টেস্ট করে আসলাম। ওরা বলেছে যে 1 আওয়ার ওয়েট করলে ওরা 1 থেকে হাফ অ্যান আওয়ার ওয়েট করলে ওরা আমাদের রেজাল্ট দিয়ে দিবে। কিন্তু আমাদের বাসায় কিছু কাজ আছে, জন্য আমরা ওয়েট করছি না। ওরা SMS এর মাধ্যমে রেজাল্ট দিয়ে দেবে। পরে যখন আমাদের আজকে 12:30টার দিকে ফ্লাইট, যখন আমরা ফ্লাইটে আসবো ফ্লাইট যখন শুরু হবে তার 4-5 ঘন্টার আগে এয়ারপোর্টে আসবো। এয়ারপোর্টে এসে সার্টিফিকেটগুলো এখান থেকে কালেক্ট করবো যেখানে আমরা টেস্ট করতে দিয়েছি। সো এই তো আমাদের সেকেন্ড স্টেপ শেষ পিসিআরের। যখন টেস্ট রেজাল্ট পাবো বা কীভাবে ওরা সার্টিফিকেট দেয় ওইটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমরা কোভিড টেস্ট করার পর ওর বাবা গাড়ি আনতে গিয়েছে পার্কিং থেকে, কেননা ওখানে কোভিড টেস্ট করার জন্য গাড়ি প্রপার জায়গা পার্কিং করে আসতে হবে। তো আমরা বসে একটু ম্যাকারন খাচ্ছি, কফি এনজয় করছি। তো আমরা এখন চলে গিয়ে আমাদের কিছু কাজ আছে, ওগুলো করে একবার আমাদের ফ্লাইট যখন হবে আমরা ফ্লাইটের আগে ইনশাল্লাহ আসবো 4 ঘন্টা আগে। তখন এসে আমরা সার্টিফিকেটটা যেখানে কোভিড টেস্ট করেছি ওখান থেকে কালেক্ট করব। তো কীভাবে কী পেপারস ওরা আমাদের দিবে আর কি স্টেপ করতে হবে যখন আমাদের ফ্লাইটের আগে আসবো তখন এটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আমরা ফ্লাইটের আগে আমাদের ফ্লাইট ছিল 12:30-তে। আমরা এয়ারপোর্টে এসেছিলাম 8 o'clock-এ এসে 8:30-তে পৌঁছেছিলাম। তো তখন আমরা পিসিআর টেস্টের সার্টিফিকেটগুলো কালেক্ট করলাম যেখানে আমরা টেস্ট সকালবেলা দিয়ে গিয়েছিলাম। তো এগুলো হচ্ছে যে পিসিআর টেস্টের সার্টিফিকেট, যেটা আপনাকে অস্ট্রেলিয়া ইমিগ্রেশনও দেখাতে হবে এবং বাংলাদেশ ইমিগ্রেশনও সাবমিট করতে হবে। এই তো আমরা টেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছি বোর্ডিং করার জন্য। তো বোর্ডিংয়ে প্রচুর মানুষ ছিল, তো আমাদের মোটামুটি অনেকটাই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আলহামদুলিল্লাহ কিছু ওয়েট বেশি ছিল, ওগুলো ছেড়ে দিয়েছে ওরা। হ্যান্ড লাগেজ তেমন একটা ওয়েট হয়নি, কিন্তু এটা ডিপেন্ডস করে পার্সন টু পার্সন কি আপনাকে ছাড় দিবে কে দিবে না, এবং ফ্লাইট কন্ডিশন এক একটা ফ্লাইটে ওরা এক এক রকমের ছাড় দেয়। তো সব ফ্লাইটের কন্ডিশনের সেম নাও হতে পারে। এই তো এভাবে আমরা বাংলাদেশের জার্নি শুরু করলাম। নেক্সট ব্লগে দেখাবো যে আমাদের ওয়েতে আমরা কীভাবে জার্নিটা কমপ্লিট করে বাংলাদেশে পৌঁছে গেলাম। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, তাহলে আমরা বাংলাদেশের ভিজিটটা আপনি এনজয় করতে পারবেন। এবং আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আমি সহি সালামতে বাংলাদেশে পৌঁছাতে পারি। তো এই তো আনটিল দেন, আল্লাহ হাফেজ।